আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক রয়েছ নয়নে নয়নে। লিখেছেন তাসনিয়া তাসনিন প্রিয়া। ঝামেলা না করলে তোমার পেটের ভাত হজম হয় না তাহমি? তাহমির হাত দুটো নিজের হাত দিয়ে তাহমির পেছনে শক্ত করে চেপে ধরেছে সহন। কথা বলতে গিয়ে ঠোঁট ছুঁই ছুঁই প্রায় দুজনের। সহন চেয়েছিল তাকে ভয় দেখাতে, মেয়েটা তাতে আরও ক্ষেপে গেল। আপনি হাত ছাড়ুন, নয়তো নয়তো কি করবে শুনি? দাঁড়ান, দেখাচ্ছি তবে। সহনকে অবাক করে দিয়ে তাহমি হুট করেই শার্টের ওপর দিয়ে বুকের ডান পাশে কামড় বসিয়ে দিল। সহনের তো ব্যথায় 12টা বেজে গেছে। দ্রুত তাহমির হাত ছেড়ে দিয়ে নিজেকে মুক্ত করে একটু পেছনে এগিয়ে গেল সে। তাহমি ভেঙচি কেটে অন্যদিকে দৌড়ে পালিয়ে গেল। ফোনের অ্যালার্মের আওয়াজে চমৎকার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাওয়ায় বিরক্তিতে হাত বাড়িয়ে অ্যালার্ম ঘড়িটা বন্ধ করে দিল তাহমি। ইস, আরেকটু হলেই সহনকে তাড়া করত সে। আড়মোড়া ভেঙে উঠে বসল সে। লোকটা দৃষ্টির সীমানার বাইরে থেকেও মাঝে মধ্যে কেন আসে স্বপ্নে জ্বালাতন করতে? ভাবনার রাশ টেনে দেয়াল ঘড়ির দিকে দৃষ্টিপাত করতেই তড়িৎ গতিতে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেল তাহমি। সকাল 9:30 বেজে গেছে। বান্ধবীদের সাথে বাইরে বেরোনোর প্ল্যান ছিল আজ। তাড়াহুড়ো করে ফ্রেশ হতে গিয়ে দেখল তার ফেস ওয়াশ নেই জায়গা মতো। মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল তাহমির। আম্মা, আম্মা, আমার ওয়াশরুমে কে গিয়েছিল? আমার ফেস ওয়াশ কই গেল? খান বাড়ির আশেপাশে যত কাকপক্ষী ছিল সব এই বাড়ির একমাত্র মেয়ের বাজখাই আওয়াজে উড়ে গেল। মায়ের কাছ থেকে কোনো প্রকার উত্তর না পেয়ে ধূপধাপ করে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো তাহমি খান। অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হওয়ার দোরগোড়ায় আছে সে। গোলগাল মুখের গঠন তার, গায়ের রং কিছুটা চাপা, না কালো আর না তো ফর্সা, যাকে বলে শ্যামবর্ণ। কোমর অবধি চুলগুলো কেটে সে ঘাড় পর্যন্ত নামিয়েছে। সেই নিয়ে মায়ের বকাও খেয়েছে। তাতে অবশ্য কিছু যায় আসেনি। চঞ্চল স্বভাব তার, তবে অতিরিক্ত কথা বলে না। যতটুকু দরকার ঠিক ততটুকু বলে। রান্নাঘরে কাজ করার জন্য মেয়ের ডাকে সাড়া দিতে পারেননি মারিয়া খান। হাত ধুয়ে আঁচলে মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হতেই সামনাসামনি হলো মা ও মেয়ে। দাঁড় কাকের মতো কাকা করছিলিস কেন? তোর জন্য কি বাড়িতে কাকপক্ষী বসতে পারবে না? দাঁতে দাঁত খিঁচিয়ে মেয়েকে উদ্দেশ্য করে বললেন মারিয়া। তাহমি দমল না, গেল আরও রেগে। হাতে ফেস ওয়াশের প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলল, আমার ফেস ওয়াশ কোথায় গেল? কালকে কিনলাম, এর মধ্যেই উবে গেছে। কে নিয়েছে? মারিয়া খানের বুঝতে বাকি রইল না এটা নিশ্চিত আয়ানের কাজ। গতকাল রাতে আয়ান এসেছে বাসায়। সম্পর্কে আয়ান তাহমির চাচাতো ভাই, বয়সে 1 বছরের ছোট আয়ান। আমি নিছিলাম আপা, কেমন আছিস তুই? দাঁত ব্রাশ করতে করতে এগিয়ে এলো আয়ান। তাহমি আয়ানের কথার উত্তর না দিয়ে মাথায় একটা গাঁটটা মেরে দিল। এদের মধ্যে বনিবনা না হলেও ভালোবাসা আছে প্রখর, তবে চুলোচুলি চলে ভালোই। তুই এসেছিস কখন? এসেই শুরু করলি আমার জিনিসপত্র হাতাহাতি করা। আহ তাহমি, এমন করে কেন বলছিস ওকে? ওর বাবা মা তো আমাদের সাথে সব কিছুর পাট চুকিয়ে ফেলেছে। ছেলেটা তাও মাঝে মধ্যে আসে। বড় মা, আপাইকে ঠিকঠাক মতো বকে দাও একটু। আয়ান মিটমিট করে হাসছে। তাহমি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে আবারও ধূপধাপ শব্দ করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তাহমি এমনই, নিজের কোনো জিনিসপত্র কেউ নিলে মেজাজ বিগড়ে যায় তার। যে জিনিস তার সেটা কেবলই তার নিজের, অন্য কাউকে তিল পরিমাণও ভাগ বসাতে দিবে না সে।
তাহমির বাবা আশরাফুল খান ও চাচা আতাউল খান দুই ভাই। একসময় তারা একসাথে থাকলেও বছর তিনেক আগে জায়গা জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়, আর তখন থেকেই আলাদা থাকে দুই পরিবার। বিয়ে বাড়িতে লোকজনের কোলাহল ভালো লাগে না তাহমির। পাশের ফ্ল্যাটের মালিকের ছোট ছেলে মেহেদীর বিয়ে। বিয়ে যদিও আগেই হয়ে গেছে, কিন্তু সেটা ছিল নিজেদের পালিয়ে গিয়ে বিয়ে। কিন্তু এখন সবাই পারিবারিকভাবে একত্রিত হয়ে ধুমধামে বিয়ে দিচ্ছে আবারও। না চাইতেও মায়ের জোরাজুরিতে সেখানে আসতে হয়েছে তাহমিকে। যদিও এই বাড়ির প্রতি তাহমির একটা আলাদা ফিলিংস আছে। বারবার করে দাওয়াত করেছিলেন বলেই মেয়েকে পাঠালেন তাহমির মা। বাড়ির কর্তা ভীষণ ভালো লোক। তাহমিকে নিয়ে আর 5টা মেয়ের মতো তেমন একটা চিন্তা করতে হয় না মারিয়া খানকে। কারণ তাহমি মারধর ভালোই জানে, আর কিভাবে নিজেকে খারাপ পরিস্থিতি থেকে রক্ষা করতে হয় সেটাও। মুখ বন্ধ করে অন্যায় সহ্য করার মতো মেয়ে তার নয়। তাছাড়া আয়ানকেও সাথে পাঠিয়েছেন মারিয়া। আপাই, তোর বিয়েটা কবে হবে বলতো? পাশাপাশি দাঁড়িয়ে আছে দুই ভাই বোন। তাহমি অ্যাশ ও হোয়াইট কালারের কম্বিনেশনের লেহেঙ্গা পরেছে, খোলা চুল, সাথে হালকা সাজগোজ। আয়ান ডার্ক ব্লু কালারের শার্ট পরেছে। আমার বিয়ে যখনই হোক তোকে দাওয়াত করব না, বুঝলি বিচ্ছু? দাওয়াত না করলেও আমি চলে আসব, শাকচুন্নি একটা। আয়ানের মুখ ভেঙচি দেওয়া দেখে তাহমি হাসল। আয়ান উঠে গিয়ে অন্যদিকে গেল, আর তাহমি দোতলার দিকে এগোলো। আপাতত তার মন দোতলার শেষের ঘরের দিকে, তাই এখন আর খুনসুটি করল না দুজন। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক রয়েছ নয়নে নয়নে। লিখেছেন তাসমিয়া তাসনিন প্রিয়া। ঘুরতে ঘুরতে দোতলার শেষের ঘরটায় ঢুকলো তাহমি। এই রুমটা ওর বড্ড চেনা, সেজন্য ঢুকেছে। সহন চৌধুরীর ঘর এটা। সহন এই বাড়ির বড় ছেলে, কিন্তু বিদেশে থাকে প্রায় 4 বছর হলো। লেখাপড়া শেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে জব করছে। ছোটবেলায় ছেলেটাকে দেখলেই তাহমির ভীষণ ভালো লাগতো, তবে অদ্ভুতভাবে সহনের সাথে কথা বলতে গেলেই কেন জানি ঝামেলা হয়ে যেত তাহমির সাথে। সহন শুধু তাহমির রাগ দেখত, ভেতরের সফট কর্নার দেখত না বলেই বিরক্ত হয়ে যেত। বিছানায় শুয়ে ভাবছিল তাহমি। এমন সময় দরজা আটকে দেওয়ার আওয়াজে চমকে উঠে বসল সে। চিন্তার অতলে তলিয়ে থাকার দরুন কারো উপস্থিতি টের পায়নি এতক্ষণ। সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটি নিজেও অবাক হয়ে গেল যুবতীকে দেখে। বড়ক্ষণেই তাহমিকে চিনে ফেলল সহন, তাহমিও চিনল। তবে লম্বা সময় পরে দুজনের দেখা হলো। তাহমি অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে সহনের দিকে। মানুষটা সত্যি এসেছে? এই যে মিস ছগরুটে, তুমি আবার বেডরুমে কি করছো? সহন ধীর পায়ে এগিয়ে এসে পাশে বসল তার। মেয়েটার চোখে তার প্রতি স্পষ্ট আগ্রহ দেখতে পাচ্ছে সে। বিদেশে থাকার দরুন বহু মেয়েদের পড়ার সুযোগ হয়েছে তার, তাই আজকাল মেয়েদের মতিগতি বুঝতে তেমন একটা সময় লাগে না সহনের। আসলে আমি জানতাম না আপনি এসেছেন সহন। তা কি জানতেন মিস ছগরুটে? সহন তাহমির ঘাড়ে নিজের গরম নিঃশ্বাস ফেলে শুধালো। বাঁধা চুলগুলো হ্যাচকাটানি খুলে হাত দিয়ে এলোমেলো করে দিল। তাহমির শরীর কেঁপে উঠল। কিছুটা এলোমেলো হয়ে গেল মেয়েটা নিজেও। প্রিয় পুরুষের স্পর্শে মেয়েরা স্থির থাকতে পারে না, আর সহন বরাবরই এমন স্বভাবের। এটা কি হলো? গোছানো জিনিস এলোমেলো করতে ভালো লাগে আমার। রুমে এসেছো কেন? সহনের কথার মিনিং তাহমির বুঝতে অসুবিধা হয়নি। লোকটি বেশ বজ্জাত হয়ে গেছে, তাহমিও কম যায় না। লাজলজ্জা একটু কম মেয়েটার। না মানে এমনি এসেছিলাম, সরি, আমি যাচ্ছি এখান থেকে। তাহমি উঠে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই সহন বলে উঠল, শোনো যুবতী মেয়ে, আমার নাম তাহমি খান। ওকে মিস তাহমি, কখনো পুরুষ মানুষের ফাঁকা ঘরে একা আসবে না।
সবসময় তো পরিস্থিতি একরকম থাকে না। ঘরে যদি সে আসে এবং পুরুষ মানুষটির ইচ্ছে হয়, তবে বন্ধ ঘরে সবকিছু লুটতে পারে। তাহমি চমকালো না, ভ্রু নাচিয়ে বলল, পুরুষ মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার কৌশল রপ্ত করা আছে আমার, মিস্টার সহনশীল চৌধুরী। হেই নটি গার্ল, আই এম সহন, নট সহনশীল। আই এম তাহমি, নট মিস ঝোকরুটে। ভেঙচি কেটে রুম থেকে বেরিয়ে গেল তাহমি। সহনের ঘোর কাটেনি। তাহমির শরীরের মিষ্টি ঘ্রাণ তাকে আকৃষ্ট করছে ভীষণ। মেয়েটা লজ্জাবতী নয়, কিংবা অন্য মেয়েদের মতও না। তবে মুখ চলে বেশি, ঝগড়ুটে, রাগ ঢাক করে কথা বলে না। তাতে তার কি, ছোট থেকে তো তাহমিকে দেখে এসেছে, কখনো আলাদা কোনো অনুভূতি কাজ করেনি। তবে তাহমি এখন বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। ওর দৃষ্টি, ওর কথা, সবকিছু কেমন আলাদা। ও সহন ভাইয়া, আসলে উনি ঠিক সুবিধার না তাহমি। শুনেছি আসা মাত্র কয়েকজনের সাথে ফ্লার্ট করতে শুরু করেছে। একসাথে বাড়ির সামনের মাঠে দাঁড়িয়ে আছে তৃপ্তি ও তাহমি। সহনের ব্যাপারে জিজ্ঞেস করতেই তৃপ্তি উপরোক্ত কথাগুলো বলে। পরন্ত বিকেলে এলাকার ছেলেপুলেদের ক্রিকেট খেলার আসর জমেছে মাঠে। লোকটা তাহলে চরিত্রহীন? তাহমি ঠোঁট উল্টে শুধালো। সে তো নিজেও জানে সহনের মেয়েদের সাথে দুষ্টুমি করার স্বভাব আছে। আরে না, তবে একটু আর কি। হেই তৃপ্তি, হোয়াটসঅ্যাপ। হঠাৎ সহনের আগমনে হকচকিয়ে উঠল দুজন। তাহমি সরু দৃষ্টিতে তাকিয়ে আছে সহনের দিকে। সহন সেই দৃষ্টি অগ্রাহ্য করতে পারেনি। তাহমির দিকে তাকিয়ে সহন চোখ টিপ্পনি দিয়ে ফের তৃপ্তির দিকে দৃষ্টিপাত করল। এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার কি খবর? আমি সব সময় ফাইন। তা আমার নামে কি নিন্দা হচ্ছিল এখানে? তাহলে নিন্দা করার মতো কাজ করেছেন? তাহমি খুঁচা দিয়ে বলল কথাটা। সহন তাহমির দিকে এগিয়ে গেল, কানের কাছে ফিসফিস করে বলল, ঝগড়া না করতে পারলে তোমার পেটের ভাত হজম হয় না? তাহমি দূরে গিয়ে দাঁড়ালো। সেদিন সকালবেলা স্বপ্নেও এই কথাটা বলেছিল লোকটা। তাহমি এবার চোখ রাঙিয়ে তাকালো সহনের দিকে। চরিত্রহীন লোক, একদম আমার সাথে কথা বলবেন না। বলবেন না মানে বলবেন না। ইস, তাহমির সাথে কথা না বলে তো আমি থাকতেই পারবো না। কথা না বললে তো না খেয়ে মরবো আমি। সহনের গা জ্বালানো কথায় তাহমির মেজাজ বিগড়ে গেল। চোখের পলকে সহনের চুলগুলো হালকা করে টেনে দিল সে। পারলে সবগুলো চুল উকড়ে দিত। সহন জমকালো না। এই মেয়ে যে ছোট থেকে এমন ডান পিঠে, সেটা জানে। এই মেয়ে স্বভাব পাল্টাও, বুঝলে? এভাবে পুরুষ মানুষের চুল টানতে আসো, মনে ভয় ডর নাই? তা আমি থতমত খেয়ে গেল। আসলে কি হলো? এরকম অদ্ভুত আচরণ কেন করলো সে? সহন অন্য মেয়েদের সাথেও ফ্লার্ট করে বলে? তাতে তার কি? সহনের কথার কোনো উত্তর না দিয়ে বাসার দিকে এগোলো তাহমি। তৃপ্তি বোকার মতো তাকিয়ে ওদের দুজনের কর্মকাণ্ড দেখে যাচ্ছিল। তাহমি চলে যেতে নিজেও বোকা বোকা একটা হাসি দিয়ে চলে গেল। সহন চুলগুলো চুলকে মাঠের দিকে এগুলো। বহুদিন হয় ক্রিকেট খেলা হয় না। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক রয়েছ নয়নে নয়নে। লিখেছেন তাসমিয়া তাসনিন প্রিয়া। দুপুরে খাওয়া দাওয়া করে বাসা থেকে বেরিয়েছে সহন। অনেকদিন হলো সামনের লেকের পাড়ে গিয়ে বসে না সে। ছোটবেলায় কতটা সময় ওখানে বসেই কাটিয়েছে। ছ্যা, 2 ছ্যা, 4 ছ্যা। আয়ান লেকের পাশে বসে আরেকটু বেশি জোরে জোরে পা দোলাতে দোলাতে তাহমির দিকে তাকিয়ে মিটমিট করে হেসে ফের বলল, 4 দুগুণে 8 ছ্যা। তাহমি ঠোঁট কামড়ে চোখ পাকিয়ে তাকিয়ে কোমরে হাত দিল। 100 ছ্যা, 1000 ছ্যা। তুই যত বলবি সবসময় তার চেয়ে 10 গুণ বেশি ছ্যা। তার চেয়েও 100 গুণ বেশি বেশি বেশি। আয়ান আর কিছু বলার আগেই তাহমিকে খপ করে ওর চুলগুলো ধরে টান দিল। আয়ান তাহমির মতো উগ্রচণ্ডী নয় বলে অনুনয় করে বলল, আপাই ও আপাই প্লিজ চুলগুলো ছাড়। মুখে মুখে তর্ক করবি আর?
ওদের দুই ভাই বোনের এমন কাণ্ড কারখানা দূর হতে সহন দেখে অবাক হলো। মেয়েটা শেষমেশ পাবলিক প্লেসে বসেও এমন গুন্ডামি করে। সহন এগিয়ে গেল অসহায় ছেলেটাকে বাঁচানোর তাগিদে। আপা এই চুল ছাড়, আর করব না তর্ক। অবস্থা বেগতিক দেখে যেন তেনভাবে নিজেকে ছাড়াতে চাইছে আয়ান। তাহমি মুচকি হেসে ছাড়ল চুলগুলো। মনে রাখিস, আমি তোর 1 বছরের বড়, বুঝলি? সো রেসপেক্ট করবি, না হলে মাইর খাবি। দুপুরে লাঞ্চ করার পরে দুই ভাই বোন এসেছিল লেকের পাশে বসে গল্প করতে। কথার এক পর্যায়ে তাহমি জানতে পারে আয়ান তার এক্স গার্লফ্রেন্ড তিশার সাথে যোগাযোগ করেছে। তিশাও চাইছে সম্পর্কটা নতুন করে শুরু হোক। তবে তাহমির বিষয়টা ভালো লাগেনি। একবার যার জন্য মন কষ্ট পায়, তাকে দ্বিতীয়বার গ্রহণ করা মানে নিজেকে আবারও জেনে শুনে কষ্ট দেওয়ার জন্য রেডি করা। তার জন্য তাহমি তখন বলেছিল, ছ্যা, শেষমেশ এক্সের কাছে ফিরলি। তারপরই শুরু হয়েছিল তাদের চায়ের ঝগড়া। আয়ান বসা থেকে উঠে দাঁড়ালো। তাহমি তো আগে থেকেই দাঁড়িয়ে। রেসপেক্টের বদলে কচু কাটা করব তোকে। আয়ান হুট করে কথাটা বলেই দিল এক দৌড়। তাহমিও পেছনে দৌড়ে যেতে গেলে সহনের সাথে ধাক্কা খেয়ে মাটিতে বসে পড়ল। সহন হাত বাড়িয়ে দিয়ে বলল, লেডি গুন্ডি, কাকে তাড়া করেছিলে? আর ওর চুলগুলোও কেন ধরেছিলে? তাহমি সহনের হাত ধরে উঠল না, নিজে থেকেই উঠে দাঁড়ালো। হাত দিয়ে গায়ের ধুলো ময়লা ঝেড়ে পরিষ্কার করছে সে। ও আমার কাজিন, বাই দ্য ওয়ে, আমি কার চুল টানবো নাকি অন্য কিছু টানবো সেটা সম্পূর্ণ আমার বিষয়, আপনার সমস্যা হওয়ার কথা নয়। বাবা, এত ঝালমরিচে? একেবারে ঝালমরিচ? অন্য কি টানতে চাও চুল ব্যতীত? দেখাবো? সহন চমকালো তাহমির নির্লিপ্ততা দেখে। প্রসঙ্গ বদলে বলল, যাও যাও, বাড়িতে যাও, কাল বৈশাখী হতে পারে। আসলে আবহাওয়াটা বিশেষ ভালো ঠেকছে না। একটু আগে অল্প অল্প রোদ থাকলেও এখন আকাশে কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। বাড়ি যেতে হবে বলেই বাড়ির দিকে এগোলো তাহমি। সহন দাঁড়িয়ে গমনপথের দিকে তাকিয়ে রইল নিষ্পলক দৃষ্টিতে। স্বাভাবিকভাবে চলছে তাহমির জীবন। তবে আয়ান কিছুদিন থেকে বেশ জ্বালিয়েছে। আজকেই চলে গেল ছেলেটা, আর তাতেই তাহমির মন খারাপ হয়ে গেছে। এমনিতে সাপে নেউলে সম্পর্ক থাকলেও তাহমিও আয়ানকে ভীষণ ভালোবাসে। চাচা চাচির সাথে সম্পর্কটা আগের মতো হলে কতই না ভালো হতো। একটি সময় ছিল যখন একই ছাদের নিচে থাকতো দুই পরিবার, যদিও দুজনের ইগো আগের থেকে কমে এসেছে। আয়ানের যাওয়া আসার ফলে না চাইতেও দুই ভাই একে অপরের খবরাখবর জানতে পারে। দোস্ত, কাহিনী কি বলতো? গলির মোড়ে চায়ের দোকানে বসেছে সহন, মুরাদ ও রনি। তিনজনের বাড়ি এই একই এলাকায়। ছোট থেকে একসাথে বড় হয়েছে। সহন চায়ের কাপে চুমুক দিয়ে ভাবলেশহীনভাবে তাকালো রনির দিকে। কিসের কাহিনী? ঠং, মনে হয় ও কিছুই জানে না, পাশ থেকে বলে উঠল মুরাদ। রনি ওর সাথে তাল মিলিয়ে বলল, তাহমির সাথে ভাব জমল নাকি তোর? সহন চমকালো। ওরাও জানে তাহমির সাথে ভাব জমেছে, কিন্তু সহনের মন তো দোটানায় আছে। আমি আসলে কনফিউজড। কিসের কনফিউশন? আমি কি সত্যি তাহমিকে ভালোবাসি, নাকি এটা শুধু মোহ? চোখ বন্ধ করতো। রনির কথায় চোখ বন্ধ করে ফেলল সহন। মুরাদ জিজ্ঞেস করল, তাহমিকে দেখছিস? হ্যাঁ, ওর হাসি, কথা বলার ধরন, এগুলো ভাসছে চোখের সামনে। হয়েছে, তাকা এবার। আমি যদি তাহমিকে বিয়ের প্রস্তাব দেই, তোর কোনো সমস্যা? আচানক মুরাদের এহেন প্রশ্নে রাগান্বিত হয়ে গেল সহন। চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালো সে। রনি চুপচাপ দেখছে ওদের কর্মকাণ্ড। মুরাদ, তুই আমার বন্ধু, আশা করি এমন কিছু করবি না যাতে আমি। হইছে, চুপ কর। ওর নাকি মোহ। মেয়েকে বিয়ের প্রস্তাব দিব বললাম, তাতেই সে তেড়ে আসছিল। হঠাৎ করে কি যে হলো বুঝতে পারেনি সহন।
মাথা ঠান্ডা হতেই মুরাদকে জড়িয়ে ধরে বলল, দোস্ত রাগ করিস না, আমি আসলে কি বললাম নিজেও জানি না। আমি জানি, দেখলাম তাহমির জন্য তোর টান কেমন। বিয়েতে এবার করে নে বুঝলি, তাহমিও তোকে পছন্দ করে। ভ্রু উঁচিয়ে তাকালো সহন, কৌতূহলী হয়ে শুধালো, তোকে কে বলল? তুই গাধা হলেও আমরা তো গাধা না, হা হা হা। একসাথে তিন বন্ধু হেসে উঠল। দীর্ঘদিন পরে তিনটি প্রাণ একসাথে প্রাণ খুলে হাসল। গত কয়েকদিনে বেশ কয়েকবার সহনের সাথে তাহমির ঝগড়া হয়েছে, কখনো গলির মোড়ে দাঁড়িয়ে, আবার কখনো বাড়ির সামনের মাঠে দাঁড়িয়ে। লোকটাকে একটা কারণেই সহ্য হয় না তাহমি, অন্য মেয়েদের সাথে কেন ইন্টুপিন্টু করেছে সহনশীলের বাচ্চা, যা করার করবে তাহমির সাথে। এসব ভাবতে ভাবতে রিক্সা দেখে রিক্সায় উঠে বসলো তাহমি। কিছু কসমেটিক্স কিনতে বেরিয়েছিল বাইরে। হঠাৎ চলন্ত রিক্সায় দৌড়ে এসে লাফ দিয়ে উঠে বসল সহন। ঘটনার আকস্মিকতায় তাহমি বিস্ময়ে তাকিয়ে আছে তার দিকে। এই যে ঝালমরিচ, কি খবর বলো? আপনি এভাবে রিক্সায় উঠে বসলেন কেন? শান্তিতে থাকতে ভাল লাগে না আপনার? না, আই লাভ অশান্তি সো মাচ। আসো একটা কিস করি। তাহমিকে বিব্রত বোধ করাবে বলে সহন বলল কথাটা, কিন্তু সহনকে অবাক করে দিয়ে তাহমি নিজেই চোখের পলকে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। ব্যাপারটা এত জলদি হয়েছে সহনের ঘোর কাটেনি। মেয়েটা সত্যি সত্যি তাকে কিস করল। আমি দিলাম, এবার নামুন রিক্সা থেকে, বেশি জ্বালাতন করবেন না। সহনের কি হলো বুঝতে পারছে না সে, কিন্তু সত্যি লাফ দিয়ে নেমে গেল রিক্সা থেকে। মেয়েটা একেবারে আলাদা। তামি, ইউ আর স্পেশাল ফর মি, চিৎকার করে বলল সহন। আসলেই চমৎকার একটি মেয়েকে সে পছন্দ করেছে, অথচ ছোট থেকেই এই মেয়ে তার চক্ষু সম্মুখে ছিল। ইদানিং তাহমিকে ফলো করে সহন, তাহমি সেটা টের পায় অবশ্য। মারকুটে মেয়েটাকেই ভীষণ ভালো লাগে সহনের। আর তাহমি, তাহমি তো কবে থেকেই সহনের জন্য নিজের হৃদয়ে অনুভূতি পুষে রেখেছে। শুধু সহনের বিগড়ে যাওয়া চরিত্রের জন্য প্রথম প্রথম ঝামেলা করত, এখন অবশ্য আগের মতো ঝামেলা করে না। সহন কাছে আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে, কথা বলবে না ভেবেও কথা বলে ফেলে। নারী তার শখের পুরুষের সামনে বেশিক্ষণ কাঠিন্য বজায় রাখতে পারে না। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক রয়েছ নয়নে নয়নে, লিখেছেন তাসমিয়া তাসনিম প্রিয়া। বাড়ি থেকে বিয়ের কথা বলেছে আরও আগেই, তবুও সহন এতদিন বিয়ে করতে রাজি হয়নি। দেখতে দেখতে সহনের ছোট ভাই বিয়ে করে ফেলল, তাই এবার বাসা থেকে বিয়ে করতে হবেই বলে জোরাজুরি করছে। সহনও এই সুযোগ খুঁজছিল। মা, আমি একজনকে পছন্দ করি। দুপুরের খাওয়া দাওয়া করছে সবাই, তার মধ্যে কথাটি বলল সহন। সহনের মা ফাতিমা চৌধুরী সহাস্য মুখে শুধলেন, কাকে পছন্দ হয়েছে বাবা? তাহমিকে। সবাই কিছুটা অবাক হয়েছে। বাড়ির পাশে মেয়েটাকে তাদের ছেলের পছন্দ হলো, তাও এতদিন পরে। সহনের বাবা অবশ্য হাসছেন, তিনি তাহমিকে বেশ পছন্দ করেন। ছোট ভাই মেহেদি বড় ভাইয়ের দিকে তাকিয়ে আছে এখনও বিষয়টা হজম করতে পারেনি সে। কিয়ৎক্ষণ বাদে ভ্রু উঁচিয়ে বলল, বেশ ভালোই তো হবে। শ্বশুরবাড়ি যেতে আসতে আর গাড়ি ভাড়া লাগবে না তোমার ভাইয়া। মেহেদির কথায় সবাই হেসে উঠল একসাথেই। পরপর দুটো বিয়ে লাগলো তবে চৌধুরী বাড়িতে। ঘড়িতে সময় রাত 10টা। খানবাড়ির বসার ঘরে ছোটখাটো আলোচনা সভা বসেছে। বিয়ে কার সাথে? আমাকে না জিজ্ঞেস করে কেন তোমরা বিয়ে ঠিক করলে মা? মারিয়া খান ও সবুজ খান মেয়ের প্রশ্নের উত্তর দেওয়ার বদলে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছেন। তাহমি কপাল কুঁচকে তাকিয়ে আছে তাদের দিকেই। ওনারা ভেবেছিলেন তাহমির ও সহনকে পছন্দ। তাহমি, সহনের সাথে তোর বিয়ে ঠিক করেছি, ওর বাবা নিজে থেকে এসেছিলেন।
ছেলেটা ভালো আর পরিবারও। সবচেয়ে বড় কথা, তুই আমাদের চোখের সামনে থাকবি। সহনের নাম শুনে পিলে চমকে উঠল তাহমির। হঠাৎ রাগ ও ভালো লাগা দুটোই একসাথে অনুভব করতে শুরু করেছে সে। সত্যি ওই মানুষটার সাথে বিয়ে হবে? মেয়ের নীরবতা ভাবাচ্ছে খান দম্পতিকে। তাহমির বাবা তবুও ইতস্ততভাবে জিজ্ঞেস করলেন, তাহলে বিয়েতে না করে দিচ্ছি তাহমি? না বাবা, আমি রাজি। মেয়ের সম্মতিতে দুজনের মুখে হাসি ফুটে উঠেছে। অবশেষে তাদের একমাত্র মেয়ে বিয়ের পিঁড়িতে বসবে। আজকে ওই সহনশীল চৌধুরীকে আমি দেখে ছাড়ব। আমাকে বিয়ে করতে চেয়েছে সে, সত্যি ভালোবেসে। তাহমি কথাগুলো মনে মনে বলেই স্থান ত্যাগ করল। নিজেকে নিজেই বুঝতে পারছে না মেয়েটা। সহনকে মাঝে মধ্যে সহ্য করতে পারে না, আবার বিয়েতেও না করতে পারল না। এটা কি ভালোবাসা? পূর্ণিমা রাত, চাঁদের আলোতে অপরূপ সুন্দর লাগছে ধরণী। দোটানায় আছে তাহমি, ছালে এসে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে তাই। পরনে তার তাঁতের থ্রি পিস, কালো ও সোনালি রঙের মিশেল তাতে। চুলগুলো খোঁপা করা, কিন্তু সামনে কিছু ছোট চুল এলোমেলো হয়ে আছে। সহন কি সত্যি তাকে ভালোবেসে বিয়ে করছে, নাকি ওর বাবা চেয়েছিলেন বলে? প্রশ্নটা খুব ভাবাচ্ছে তাকে। হঠাৎ ঠাস করে শব্দ হওয়ায় নড়ে চড়ে উঠল তাহমি। পেছনে ফিরে তাকাতেই দেখল সহন দাঁড়িয়ে আছে। তাহমি ভূত দেখার মতোই চমকালো। সহন মিটমিটিয়ে হাসছে। তাহমি আপাদমস্তক নজর বুলিয়ে ভ্রু নাচিয়ে শুধালো, এত রাতে এখানে কিভাবে এলেন? দেয়াল বেয়ে উঠে হবু বউকে দেখতে এলাম। সহন তাহমিকে অবাক করে দিয়ে তার কোমরে হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। কি হলো এটা? কাছাকাছি আসলাম একটু। কতজনের সাথে ঘনিষ্ঠ হয়েছিলেন? ঘনিষ্ঠ নাকি সেক্স করেছি সেটা জানতে চাও? সহন তাহমিকে লজ্জায় ফেলার জন্য বলল কথাটা। তাহমি তো লজ্জা পাওয়ার মেয়ে নয়। হ্যাঁ সেটাই, কতজনকে বিছানায় পিষেছিলেন? তাহমির কথায় সহনের অক্ষিকোটর বের হওয়ার দশা হয়েছে। এটা কেমন মেয়ে? অবশ্য সবসময় তো লজ্জাশীল মেয়েদের দেখে এসেছে সে। এই প্রথম একজন সাহসী অন্যরকম মেয়ে দেখল। অবশ্য তাহমির মধ্যে স্পেশাল কিছু আছে বলেই তো বিয়ের প্রস্তাব পাঠিয়েছে বাবাকে দিয়ে। তোমাকে প্রথম পিষব, বাকিদের সাথে শুধু রোম্যান্স হয়েছে, বাট নট সেক্স। আমি কিন্তু ভার্জিন নই। সহন আবারও থমকালো তাহমির কথায়। নিজে যতই মডার্ন হোক, হবু স্ত্রীর মুখে এরকম কথা শুনলে সব পুরুষের অবস্থা দেখার মতোই হয়। সহনেরও তাই হয়েছে। তাহমি মুচকি হেসে ডান হাতের সহনের কাঁধ চেপে ধরে অপর হাতের একটি আঙুল দিয়ে সহনের ঠোঁটে স্লাইড করতে লাগল। সহন আঙুলটা সরিয়ে হাতটা তার বুকে চেপে ধরে শুধালো, সেসব আমি জানতে আগ্রহী নই। ভবিষ্যতেও তুমি ভার্জিন থাকবে না, তবে অবশ্যই ভবিষ্যতে তোমাকে শুধু সহন চৌধুরীর হয়ে থাকতে হবে। বাবা, প্রেম নয়, ভালোবাসা নয়, তবু এতটা টান? টান ফিল করি বলেই তো ঘরের বউ করব। সেদিন যখন রেগে মেগে চুল ধরে উগড়ে দিতে চেয়েছিলে, তখনই মনে হচ্ছিল তুমি রেগে মেগে আমার চুলগুলো মাঝে মধ্যে ছিঁড়তে না পারলে আমার জীবন বৃথা যাবে। তা আমি ঠোঁট টিপে হাসল কিছুক্ষণ। এই প্রথম এভাবে কোনো পুরুষকে ভালোবাসা প্রকাশ করতে শুনলাম। আরও শুনবে অনেক কিছু। বাই দ্য ওয়ে, আমি বোল্ড, হট, অ্যাট্রাক্টিভ বাট ক্যারেক্টারলেস নই। মজা করেছি। দেখলাম হবু স্ত্রী ভার্জিন কিনা কথাটা শুনলে ঠিক কেমন রিয়াক্ট করেন। সহন আরেকটু শক্ত করে কোমর চেপে ধরল তাহমির। কপালের উপর এলোমেলো হয়ে থাকা অবাধ্য চুলগুলোকে অন্য হাতের সাহায্যে কানের পাশে গুঁজে দিল। আই নো ঝালমরিচ, বুদ্ধিমান পুরুষ মানুষ। পর মুহূর্তে নিস্তব্ধতায় ছেয়ে গেল আশেপাশের পরিবেশ। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। কতগুলো বছরের না বলা কথাগুলো বলে নিচ্ছে দুজোড়া নেত্র।
অদৃশ্য এক আকর্ষণে ক্রমশ দুজনের আরও কাছাকাছি এগোতে লাগলো। দুজনের নিঃশ্বাস যেখানে একত্রিত হয় সেখানে চুপ করে আছে দুজন। কোমরে রাখা হাতটা পিঠের দিকে এগিয়ে যাচ্ছে, অন্য হাতে তাহমির চুলগুলো আঁকড়ে ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল সহন। তাহমিও সাড়া দিল। দুজনের উষ্ণ নিঃশ্বাসে সিক্ত হলো দুজন। তাহমির বাবা মা বিয়েতে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রের লিস্ট করতে ব্যস্ত। আয়ান এসেছে গতকাল। বোনের বিয়ের খবর শুনে সে কি না এসে থাকতে পারে? কখনো না। চাচা চাচির সাথে তাই সেও বসেছে হিসাবে। তাহমি দুপুরের খাওয়া শেষে বেবি পিঙ্ক কালারের একটা আনারকলি পোশাক পরেছে, সাথে হালকা চোখে কাজল আর সেম কালারের লিপস্টিক। হুট করে সহন লেকের পাশে দেখা করতে ডাকলো। আজকেই হয়তো বিয়ের আগে তাদের শেষ দেখা। আপনারা শুনছেন বৈঠক নিবেদিত অডিও বুক রয়েছ নয়নে নয়নে। লিখেছেন তাসমিয়া তাসনিন প্রিয়া। দুপুরের রোদ পানিতে পড়ে ঝিলমিল করছে। বাসা থেকে সামনেই একটা লেক। লেকের পাশে দাঁড়িয়ে আছে সহন ও তাহমি। দৃষ্টি উভয়ের পানির দিকে নিবদ্ধ। তাহমি: হ্যাঁ বলুন। সেদিন রাতে যে জিজ্ঞেস করলাম আমার ঠোঁটের টেস্ট কেমন, বললে না তো? বিদ ঘুটে স্বাদ। সহন মেকি অভিমান করে তাকালো তাহমির দিকে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল একবার। তাহমি সেদিকে তাকিয়ে আছে। তলপেটে কেমন শিরশিরে অনুভব হচ্ছে তার। আফসোস, সারা জীবন তো এই বিদঘুটের স্বাদ পান করেই থাকতে হবে তোমার। আপনি আগে ঠোঁট ভেজানো বন্ধ করুন, নয়তো জনসম্মুখে ফের বিদঘুটে স্বাদ নিতে হবে আমাকে। সহন মুচকি হাসল। মেয়েটা একেবারে আলাদা। কাম অন, বাইট মাই লিপস, আই ওয়ান্ট দিস। নট নাও। সহন কিছু বলল না, কেবল রহস্যময়ভাবে হাসল। সেই হাসির রহস্য তাহমির অজানা নয়। কেবল তিন কবুল বলার অপেক্ষায় আছে সহনশীল চৌধুরী। দুই পরিবারের সম্মতিতে ধুমধামে বিয়ে সম্পন্ন হয়েছে সহন ও তাহমির। এই উপলক্ষে তাহমির চাচা চাচিও এসেছিলেন। নিজেদের মেয়ে না থাকায় তাহমিকে ছোট থেকেই ভীষণ ভালোবাসতেন ওনারা। তাই এই বিশেষ ক্ষণে আর দূরে সরে থাকেননি। অবশেষে সকল বিবাদ মিটেছে দুই ভাইয়ের মধ্যে। তাহমি এতে ভেবে অনেক খুশি হয়েছে তার বিয়ের জন্য এরকম একটা ভালো কাজ হলো। নতুন বউ বাড়িতে এসেছে সন্ধ্যায়। বাড়িতে এর মধ্যেই লোকজন যাওয়া আসা শুরু হয়ে গেছে। সহনের ঘরেই তাহমিকে বসানো হয়েছে। প্রতিবেশী সবাই বউ দেখছে, আবার কেউ কেউ এমনি এসে ঘুরে যাচ্ছে। তাদের মধ্যে অনেকে আবার যখন তখন বউ দেখার পক্ষে না। মানে বউ তো এখন থেকে এ বাড়িতেই থাকবে, সুতরাং একসময় দেখলেই হলো। সহন এর মধ্যে দুবার ঘরে এসে জিজ্ঞেস করে গেছে কোনো সমস্যা হচ্ছে কিনা। তাহমি যদিও আর 5টা মেয়ের মতো লজ্জায় নুয়ে নেই, তবুও অচেনা জায়গায় তো এসেছে। নিশ্চয়ই একটু হলেও অস্বস্তি হচ্ছে। কেমন হলো সাজানো ভাবি? সহনের ছোট ভাইয়ের স্ত্রী নিহা হেসে শুধালো। তাহমি আয়নায় তাকিয়ে দেখল নিজেকে। ল্যাভেন্ডার কালারের বেনারসি শাড়ির সাথে ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে সেম কালারের চুড়ি, কানে ঝুমকো, খোঁপায় গোলাপ, চোখে কালো কাজল, কপালে টিপ। বেশ সুন্দর লাগছে। মেয়েটা ভালোই সাজিয়েছে তো। সুন্দর হয়েছে নিহা, খুব সুন্দর সাজাতে পারো তুমি। থ্যাঙ্কস ভাবি, তাহলে আমি এবার গেলাম। ভাইয়া আসবে এখনই। ইস, মজা করতে পারছি না। যতই হোক আমি তোমার ছোট যা। টাকা মেয়ে যাও তাহলে। তামি হেসে উঠল। তামিকে বিছানায় বসিয়ে নিহা বেরিয়ে গেল ঘর থেকে। বিছানা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে নিহা ও মেহেদি। রজনীগন্ধার গোলাপের সংমিশ্রণে সেজে উঠেছে খাট। ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে কতগুলো রং বেরঙের বেলুন। ভাইয়া টাকা দাও। মেহেদি সহনকে দরজার বাইরে দাঁড় করিয়ে বলল, সাথে নিহাও দাঁড়িয়ে। দিন দিন বজ্জাত হয়ে যাচ্ছিস তোরা, যা ঘরে যা এবার।
মানিব্যাগ থেকে ১,০০০ টাকার দুটো নোট বের করে দুজনের হাতে ধরিয়ে দিয়ে বলল, সহন। ওরা দুজন টাকা পাওয়া মাত্র সবগুলো দাঁত বের করে হেসে প্রস্থান করল। দরজা খোলার আওয়াজে সেদিকে তাকালো তাহমি। ভেতরে ঢুকে দরজা আটকে দিল সহন। বিছানার দিকে দৃষ্টিপাত করতেই থমকে গেল নতুন বর। তাহমির এমন সাজ আগে দেখেনি সে। শ্যামবতী কন্যাকে কি অপরূপ সুন্দর লাগছে আজ। তাহমি সহন বিছানায় বসার অপেক্ষা না করে নিচে থেকেই নেমে সালাম করল। যদিও এসব পায়ে হাত দিয়ে সালাম করা সহনের ভালো লাগে না, কিন্তু আজ তাহমি সালাম করার পরে কেমন একটা বর্বর ফিল আসছিল। ঘোমটা তুলে দেখার আগেই চলে এলে? হ্যাঁ এলাম, আপনি তো জানেনই আমার লাজ লজ্জা কম। পা ঝুলিয়ে খাটে বসে বলল তাহমি। সহনও বসল পাশে। বুঝলাম, তুমি ইচ্ছে হলে জামা কাপড় পাল্টে নাও, এসব পরে তো ঘুমানো কষ্টকর বিষয়। আমি বরং ফ্রেশ হয়ে আসছি। ওকে। তাহমি আর জামা কাপড় পাল্টায়নি, কারণ শাড়িতে এমনিতেই যথেষ্ট আরামদায়ক লাগছে তার কাছে। ঘুমানোর আগে গয়নাগাটি খুলবে শুধু। সহন ওয়াশরুম থেকে বেরিয়ে রুমের বাতি নিভিয়ে দিয়ে শুয়ে পড়ল। তাহমি আশাহত হলো। ভেবেছিল পাগলের মতো আদর করবে লোকটা, কিন্তু কি হলো? যতই লাজ লজ্জা কম থাকুক, এখন কি নিজে থেকে ডেকে বলা যায় আপনি আমাকে আদর করবেন না? আজ তো আমাদের বাসর রাত, তাড়াতাড়ি আদর করুন তো সহনশীল চৌধুরী। না, এসব তো বলা যায় না। যদি প্রেমটা মাখো মাখো থাকতো তাহলেও হয়তো বলতো সে। এসব ভাবতে ভাবতে তাহমি ঘুমিয়ে গেল। সহন আসলে ঘুমায়নি। সহন চাচ্ছে না প্রথম রাতেই কিছু করতে। যতই চেনা জানা থাকুক, তবুও প্রথম রাতেই সবকিছু কেমন একটা বিষয়। সহন ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বালিশের পাশে রেখে তাহমির দিকে তাকালো। মেয়েটা ঘুমাচ্ছে, কিন্তু গলায় কানে গয়নাগাটি। সহন খুব আস্তে করে সবগুলো খুলে দিল। সেই সাথে সহন নিজেও কিছুটা এলোমেলো হয়ে গেল। ঘুমানোর ফলে তাহমির শাড়ির আঁচল সরে গেছে বুক থেকে। ফলশ্রুতিতে প্রিয়তমার বক্ষ বিভাজন স্পষ্ট দেখতে পাচ্ছে সে। ক্রমাগত শ্বাস প্রশ্বাস নেয়ার ফলে বুক ওঠানামা করায় বিষয়টা আরো হর্নি লাগছে। উন্মুক্ত উদরে নজর পড়তেই শিউরে উঠল সহনের শরীর ও মন। মেদমুক্ত উন্মুক্ত পেটের উপর আস্তে করে হাত রাখল সহন। নাভির দিকে দৃষ্টিপাত করতেই আবারও কেঁপে উঠল তার সমস্ত শরীর। তাহমির থেকে অল্প দূরে সরে সহন দ্রুত চোখ বন্ধ করে ফেলে অন্যদিকে ফিরে শুয়েছে এবার। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। আর কিছুক্ষণ ওভাবে থাকলে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারত না। এর মধ্যেই হঠাৎ ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস পড়তেই অবাক হলো সহন। তড়িৎ গতিতে তাহমির দিকে ফিরে তাকালো। তাহমি তাকিয়ে আছে ওর দিকেই। মায়া মায়া চেহারা তার, চোখে মুখে মেয়েটার কামুকতা বিরাজমান। খুব করে যেন চাইছে প্রিয়তমকে। সহন নিজেকে আর আটকাতে চাইছে না। নিজের শরীরের সমস্ত ওজন তাহমির শরীরের উপর জড়ো করে দুহাত বিছানার সাথে আঁকড়ে ধরে চোখ, গাল, কপালে ওষ্ঠ ছুঁয়ে দিতে ব্যস্ত হয়ে উঠল সে। তাহমি চোখ বন্ধ করে সবটুকু সুখ গ্রহণ করছে। সহনের ঠোঁটজোড়া এখন তাহমির ঠোঁট পিষতে আগ্রহী হয়ে উঠছে। সহসায় দুজোড়া ঠোঁট একে অন্যকে আলিঙ্গন করতে লাগলো। উষ্ণতা যখন কিছুটা কমল, তখন প্রলম্বিত নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে উঠল দুজনেই। ডু ইউ লাভ মি, ঝালমরিচ? ইয়েস, ভালোবাসি তাহমি। তাহমি সহনকে বিছানায় ফেলে এবার নিজে উঠে বসল তার উপর। সহনের চোখে মুখে ব্যাকুলতা। তাহমির উন্মুক্ত কোমরের ভাঁজ তাকে চুম্বকের মতো টানছে। আসুন, ঝালমরিচ কতটা ঝাল টেস্ট করে দেখুন। শালাই?
সহন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে শুধালো। তাহমি কম্পনরত ঠোঁট নাড়িয়ে জবাবে বলে, ইয়েস। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক রয়েছ নয়নে নয়নে। লিখেছেন তাসমিয়া তাসনিন প্রিয়া। সহন তাহমিকে এবার শুইয়ে নিজে তাহমির ওপর উঠে দুপাশে পা ছড়িয়ে বসল। শাড়ির আঁচল সরিয়ে রাখল কিছুটা দূরে। তাহমি ঠোঁটগুলি আবেশে কম্পিত হচ্ছে। ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সহন এবার শক্ত করে আঙুল দিয়ে স্লাইড করছে তাহমির ঠোঁটের উপর। সহনকে চমকে দিয়ে তাহমি সহনের আঙুল নিজের মুখে ঢুকিয়ে সহনের চোখে চোখ রেখে চুষতে শুরু করল। থেকে থেকে কেঁপে উঠল সহন। তাহমির এরকম আবেদনময়ী দৃষ্টিতে এলোমেলো হয়ে যাচ্ছে সে। ঝুঁকে থুতনিতে চুমু খেল সে। দুহাতে আঁকড়ে ধরল তাহমির 2 হাত। তাহমি নিজে থেকেই সহনের ঠোঁটগুলি নিজের ঠোঁটের দখলে নিল এবার। আবেশে চোখ বন্ধ করে ওষ্ঠ পিষতে ব্যস্ত হয়ে উঠল দুজন। ওয়ানা সি মাই ম্যাডনেস, ডু ইউ ওয়ান্ট? সহন শুধালো তাহমিকে। তাহমি ক্ষীণস্বরে বলল, ইয়েস আই ওয়ান্ট। সহন তাহমির গলায় উন্মাদের মতো ঠোঁট ছোঁয়াতে লাগলো এবার। থেকে থেকে চুমুগুলো ছোট ছোট কামড়ে পরিণত হচ্ছে এবার। তাহমির সুখময় শীতকৃত আওয়াজে সহনের জঙ্গিপনা দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাচ্ছে। গলা থেকে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বক্ষ বিভাজনে এসে থামল সে। আস্তে আস্তে ব্লাউজের একটা বোতাম খুলে কাঁধ পর্যন্ত নামিয়ে ফেলল সহন। তাহমির সমস্ত শরীর আবেশে কম্পিত হচ্ছে। সহনের গভীর স্পর্শে সিক্ত হচ্ছে তার শরীর। ভাইয়া ভাইয়া, আব্বু যেন কেমন করছে, তুমি প্লিজ তাড়াতাড়ি এসো। হঠাৎ দরজায় মেহেদির উপস্থিতিতে থমকে গেল দুজন। নিজের বাবার শরীর খারাপের কথা শুনতেই হকচকিয়ে উঠে বসল সহন। তাহমিও শাড়ির আঁচল ঠিক করতে ব্যস্ত হয়ে উঠল। যথাসম্ভব দুজন নিজেদের ঠিকঠাক করে সহন এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। কি হয়েছে বাবার? আমি বুঝতে পারছি না ভাইয়া। চল, আমি আছি, চিন্তা করিস না। ঘড়ির কাঁটায় রাত 3টে বেজেছে। হসপিটালের করিডরে বসে আছে সহন আর মেহেদি। ডাক্তার বলেছেন ছোটখাটো একটা মিনি স্ট্রোক করেছেন আজমাইন চৌধুরী। সকালে বাসায় নিয়ে যাওয়া যাবে, তবে নিয়মিত ঔষধ খেতে হবে এবং দুশ্চিন্তা করা যাবে না। সহন বাসায় কল দিয়ে সব আপডেট জানিয়ে দিয়েছে এর মধ্যে। সানজিদা চৌধুরী স্বামীর অসুস্থতার চিন্তায় কিছুতেই 2 চোখের পাতা এক করতে পারছেন না। তাহমির চোখেও ঘুম নেই। পরিস্থিতি এমন যে সবার চিন্তা হওয়াই স্বাভাবিক। আজমাইন চৌধুরী আগের থেকে সুস্থ হয়েছেন এখন। বাড়ির পরিবেশ বেশ স্বাভাবিক হয়ে গেছে। তাহমি আর সহনের সম্পর্কের স্থিতিও বেড়েছে। নিহা আজ বাবার বাড়ি গেছে, সাথে মেহেদিও। রাতের খাবারের জন্য ডাইনিং টেবিলে বসে আছে সহন। আজমাইন চৌধুরী রাতে ভাত খান না। তাহমি শাশুড়ির সাথে রান্নাবান্নায় সাহায্য করছে। সহন কিছুক্ষণ পর পর উকি দিচ্ছে কতদূর হলো রান্না। কতদূর হলো মা? সহনের বাজখাই আওয়াজে তাহমির মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। লোকটা তো শুধু খাওয়ার জন্য এমন করছে না, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘরে যাওয়ার জন্য তার এত তাড়া। হ্যাঁ, হয়ে গেছে। তাহমি, ওকে গিয়ে গরম গরম ভাত আর তরকারি দাও তো। জি মা, যাচ্ছি। তাহমি সোজা প্লেটে ভাত আর তরকারি নিয়ে সহনের সামনে গিয়ে রাখল। সহন মুচকি মুচকি হাসছে। তাহমি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই হাত টেনে ধরল। তুমিও তাড়াতাড়ি করো ঝালমরিচ, আই ওয়ান্ট টু ইট ইউ। তাহমি হাত ছাড়িয়ে নিল আস্তে। সহনের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, রাত ফুরিয়ে যাচ্ছে না, এত তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে খাবার খান, বুঝলেন? আমি আছি। ঠিক আছে। ছাদের উপর ছোট একটা চিলেকোঠার ঘর। চারপাশে টবে বিভিন্ন ফুল গাছ লাগানো। চাঁদের আলোতে ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে। সহন একটা নয়নতারা ফুল ছিঁড়ে আলতো করে তাহমির কানের পাশে গুজে দিল।
খোলা আকাশের নিচে চিলেকোঠার সামনে দাঁড়িয়ে আছে দুটি প্রাণ। চাঁদের আলোতে প্রেয়সীকে স্নিগ্ধ সুন্দর লাগছে সহনের কাছে। আকাশি রঙের সিল্ক কাতান শাড়ির সাথে সাদা ব্লাউজ পরেছে তাহমি। সহনের পরনে সেম কালারের কটনের পাঞ্জাবি। বাসর রাতের অসম্পূর্ণ পরিণয় আজকে পরিণত করতে যাচ্ছে সহন। চিলেকোঠার ঘরটা সেজে উঠেছে রং বেরঙের সাজসজ্জায়। দরজার সামনে দাঁড়ালো তাহমি ও সহন। দুজন দুজনার দিকে তাকিয়ে আছে নির্নিমেষ দৃষ্টিতে। নয়নে নয়নে কথোপকথন হচ্ছে। দুজনের মধ্যে প্রায় কথা কাটাকাটি হয়। তাহমির মেজাজ বিগড়ে গেলে সহন তাকে আরও ইন্ধন যোগায়। ফলে চুলোচুলি আরও বাড়ে। এসবের মধ্যেই যেন ভালোবাসার প্রকাশ হয় দুজনার। সব কিছু ডাবল ডাবল। তাহমি ভ্রুকুটি করে তাকালো তার দিকে, শুধালো, কি ডাবল ডাবল? চাঁদ এবং ফুল সমান সমান। আকাশে চাঁদ আছে, আমার ঘরেও চাঁদ আছে। গাছে ফুল এবং আমার প্রেয়সী নিজেও ফুল। হলো না ডাবল? ইস, কত ঢঙের কথা জানেন। এসব করে মেয়েদের পটাতেন? বিদেশের মেয়েদের এত প্রশংসা করতে হয় না, কারণ তারা জানে তারা কেমন। আর আমাদের দেশের মেয়েগুলোকে তাদের বয়ফ্রেন্ড যা বলে তাই বিশ্বাস করে। সহজ সরল হলে যা হয় আর কি। তবে আবার পটাতেও ঝামেলা হয়, অথচ একবার পটলে আর ঘাট থেকে নামতে চায় না। তার মানে আমাকেও ঘাট থেকে নামাতে চাচ্ছেন? তাহমি আহ্লাদ করে সহনের পায়ের উপর পা রেখে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরেছে। সহন নিজের নাকের ডগার সাথে তাহমির নাকের ডগায় আলতো করে ঘষে দিল। জি না বৌজান, ইউর স্পেশাল ফর মি। রিয়েলি? ইয়েস। তা কোথায় রাখবেন আমাকে? রয়েছ নয়নে নয়নে, রয়েছ তুমি মনেরও গোপনে। রেখে দিবেন আজীবন? অবশ্যই। সারা রাত দাঁড়িয়ে থাকবেন? তাহলে আমার আদর লাগবে। তা আমি ভেঙচি কেটে বলল। সহন ইচ্ছে করে আরও অস্বস্তিকর কথা বলল। কেমন আদর? শরীর নাড়িয়ে দেওয়ার মতন আদর, নাকি স্পর্শ পাওয়ার আকুলতা তৈরি করার মতো আদর? এসব বলে লাভ নেই। এতদিনে বোঝেননি আমি কতটা নির্লজ্জ। আমার খাট ভেঙে যাওয়ার মতো আদর চাই, ওকে? এরকম বউ ঘরে ঘরে থাকলে স্বামীরা আর বাইরে নজর দেওয়ার সুযোগ পাবে না। বউকে সামলাতেই তো হিমশিম খাবে। সহন তাহমিকে কোলে তুলে নিয়ে চিলেকোঠার ঘরে ঢুকে বিছানায় শুইয়ে দিল। আপনি পারবেন তো আমাকে সামলাতে? হাতে নাতে প্রমাণ পাবে, ওয়েট। ভালোবাসো? আমার নিজের থেকে আপনি এখন আপন হয়ে গেছেন আমার। নিজের থেকেও যাকে বেশি অনুভব করি তাকে কি ভালো না বেসে আছি? আমিও ভালোবাসি। ভালোবাসি সহনশীল চৌধুরী। সহন মুচকি এসে দরজা আটকে তামির পাশে গিয়ে বসল। রং বেরঙের ইলেকট্রিক লাইট জ্বলছে ঘরে, সাথে বেলুন ফুল তো আছেই। জানালা দিয়ে আবার চাঁদের আলো উকি দিচ্ছে ঘরে। চমৎকার এই মুহূর্ত থেকে নতুন করে প্রণয়ের সূচনা হলো নবদম্পতির জীবনে। বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।